বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ঈমানের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনার বিষয় রমজানের গুরুত্ব ও ফজিলত, রমজানের ইতিহাস এবং কেন এই মাস এত বিশেষ, সেই সাথে রোজা ফরজ হওয়ার পটভূমি। রমজান মাস মুসলমানদের জন্য শুধু একটি মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। রমজান মাস কেন বিশেষ? রমজান মাসের সবচেয়ে বড় মর্যাদা এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই মাসেই নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হিদায়ত এবং হিদায়তের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা আল বাকারা আয়াত ১৮৫। এই আয়াত থেকেই বোঝা যায় রমজানের মূল পরিচয় হল কুরআনের মাস। তাই এই মাসে কুরআন তিলাওয়াত, কুরআন বোঝা এবং কুরআনের উপর আমল করার গুরুত্ব অত্যন্ত বেশি। রোজা ফরজ হওয়ার পটভূমি। রোজা ইসলামের ৫টি স্তম্ভের একটি, কিন্তু শুরু থেকেই রোজা ফরজ ছিল না। হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে বিভিন্ন বিধান নাজিল হতে থাকে। দ্বিতীয় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। এই আয়াত থেকেই আমরা দুটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারি। ১. রোজা শুধু মুসলমানদের জন্য নয়, পূর্ববর্তী উম্মতদের ওপরও ফরজ ছিল। ২. রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন। তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা। রমজানের ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনা। ইসলামের ইতিহাসে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাক্ষী। এই মাসেই নাজিল হয়েছে আল কুরআন। এই মাসেই সংঘটিত হয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধ। এই মাসেই সংঘটিত হয়েছে মক্কা বিজয়। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭ রমজান ২ হিজরিতে। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় লাভ করেন। এটি প্রমাণ করে রমজান শুধু ইবাদতের মাস নয়, বরং ঈমানের শক্তি বৃদ্ধির মাস। রমজানের ফজিলত। রমজান মাসের ফজিলত এত বেশি যে এই মাসে প্রতিটি নেক আমলের সোয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সাহিহ বুখারী হাদিস নং ১৯০১। আরেক হাদিসে এসেছে, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়। সাহিহ বুখারী হাদিস নং ১৮৯৯। সাহিহ মুসলিম হাদিস নং ১০৭৯। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয়, রমজান এমন একটি সময় যখন ভালো কাজ করা সহজ হয়ে যায়। রোজা শুধু না খেয়ে থাকা নয়। অনেকেই মনে করেন রোজা মানে শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকা, কিন্তু প্রকৃত রোজা হল নিজেকে সম্পূর্ণভাবে গুনাহ থেকে বিরত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করল না, তার শুধু পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সাহিহ বুখারী হাদিস নং ১৯০৩। অর্থাৎ রোজা আমাদের চরিত্র পরিবর্তনের একটি প্রশিক্ষণ। চোখের রোজা, হারাম থেকে দৃষ্টি সংযত রাখা। জিহ্বার রোজা, গীবত ও মিথ্যা থেকে বিরত থাকা। কানের রোজা, অশ্লীলতা না শোনা। হৃদয়ের রোজা, হিংসা ও অহংকার থেকে মুক্ত থাকা। লাইলাতুল কদরের বিশেষ মর্যাদা। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। এক রাতের ইবাদত
৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াবের সমান। তাই রমজানের শেষ দশকে ইবাদতে বেশি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান আমাদের কি শিক্ষা দেয়? রমজান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি জীবন ব্যবস্থা শেখায়। রমজান আমাদের শেখায় ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, দানশীলতা, আল্লাহর স্মরণ। এই মাস আমাদের মনে করিয়ে দেয়, আমরা শুধু দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, রমজান হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে পুরো বছরের জন্য তা আমাদের জীবনে বরকত নিয়ে আসবে। আসুন আমরা নিয়ত করি, নিয়মিত রোজা রাখব, কুরআন তিলাওয়াত বাড়াব, বেশি বেশি দোয়া করব, গুনাহ থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।